আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা পড়ব ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে। আপনারা সবাই জানেন যে আমাদের আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানব। খুঁটিনাটি তার জন্ম, তিনি কিভাবে নার্সিংয়ে এসেছে, কিভাবে রোগীদের সেবা করছে, লেডি উইথ দ্য ল্যাম্প হওয়ার কাহিনী, সবগুলো আজকে আমরা জানব। তো চলুন আমরা পড়াশোনা শুরু করি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 12ই মে 1820 সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন, এখানে দেখেন লেখা আছে 13 আগস্ট 1910 সালে। তিনি ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ, যাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামেও সবাই বলে থাকেন। তিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত ছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারের 1820 সালে 12ই মে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মানে একটা অভিজাত পরিবারে আমাদের নার্সিংয়ের জনক জন্মগ্রহণ করেন। তার জীবদ্দশায় তিনি 1853 সাল থেকে 54 সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অব দ্য জেন্টলম্যান ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। 1855 সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ শুরু করেন। নিরলস প্রচেষ্টায় 1859 সালে তিনি নাইটিঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় 45,000 পাউন্ড। পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর গবেষণা চালায়, যা ভারতবর্ষের উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছে। 1859 সালে তিনি রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির প্রথম সারির সদস্য নির্বাচিত হন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংয়ের সম্পূর্ণ পেশারূপ প্রতিষ্ঠা করার জন্য 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং। ডাক্তার এলিজাবেথ ব্ল্যাকওয়েলের সাথে যৌথভাবে 1867 সালে নিউ ইয়র্কে চালু করেন উইমেন্স মেডিকেল কলেজ। এছাড়াও তিনি বিভিন্ন সময় নার্সিংয়ের উপর বইও লিখেছেন। তিনি অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হন। 1883 সালে রানী ভিক্টোরিয়া তাকে রয়্যাল রেড ক্রস পদক প্রদান করেন। প্রথম নারী হিসেবে অর্ডার অফ মেরিট খেতাব লাভ করেন 1907 সালে। 1908 সালে লাভ করেন লন্ডনী নগরীর অনারারি ফ্রিডম উপাধি। এছাড়া 1974 সালে তার জন্মদিনে 12ই মে পালিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে 1974 সাল থেকে, যার মাধ্যমে সম্মান জানানো হয় এই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, এটা একটি সেবা। 1910 সালে 13ই আগস্ট 90 বছর বয়সে লন্ডনের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। আমাদের এই যাত্রী ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এখন দেখবো আমরা ক্রিমিয়ার যুদ্ধটা কি। নাইটিঙ্গেল যে সেবা করেছিল ক্রিমিয়ার যুদ্ধের সময়, সেই ক্রিমিয়ার যুদ্ধটা সম্পর্কে আমরা জানব। যুদ্ধকালীন সময়ে সৈনিকদের স্বাস্থ্যসেবার জন্য মহারানী ভিক্টোরিয়া কর্তৃক প্রদত্ত পদকের নকশা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সবচেয়ে বিখ্যাত অবদান ছিল ক্রিমিয়ার যুদ্ধে। যখন ব্রিটেনের যুদ্ধাহতদের করুণ অবস্থা বিবরণ আসে, তখন এটি তার চিন্তার মূল বিষয় হয়ে দাঁড়ায়। 1854 সালে 21 অক্টোবর তিনি এবং তার কাছে প্রশিক্ষিত 38 জন সেবিকা, তার আত্মীয় মে স্মিথ এবং 15 ক্যাথলিক নানা সহ হেনরি এডওয়ার্ড ম্যানিয়ের দিকে নির্দেশনায় সিডনি হারবার্টের তত্ত্বাবধানে অটোমান সাম্রাজ্যে যান। নাইটিঙ্গেল প্যারিসে তার বান্ধবী মেরি ক্লার্কের সহযোগিতা পেয়েছিলেন, যাদের ক্রিমিয়ার ব্ল্যাক সি এর 295 নটিক্যাল মাইল এরিয়া জুড়ে প্রেরণ করা হয়, যেখানে ব্রিটিশদের মূল ঘাঁটি ছিল। মেরি মহলকে নাইটিঙ্গেলের চিঠি। 1881 সালে নাইটিঙ্গেল 1854 সালের নভেম্বর শুরুর দিকে স্কুটারি বর্তমান ইস্তানবুলে অবস্থিত সেলিমিয়নের ব্যারাকে উপস্থিত হন। তার দল দেখতে পায় প্রশাসনিক অবহেলার জন্য দায়িত্ব বোঝানোর পৃষ্ঠ মেডিকেল টিম যুদ্ধাহতদের ভালো যত্ন নিতে পারছিল না। ওষুধের ঘাটতি, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগীর সংক্রামক প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছিল। রোগীদের খাবার তৈরির বিশেষায়িত ব্যবস্থা ছিল না। তখন
পরবর্তী জীবনে তার অবদান স্মরণ রাখতে 1855 সালে 29শে নভেম্বর ক্রিমিয়া সেবিকাদের প্রশিক্ষণের জন্য নাইটিঙ্গেল ফান্ড গঠন করা হয়। সেখানে প্রচুর সাহায্য আসতে থাকে। সিডনি হার্বার্ট হার্টের সচিব এবং ডিউক অফ ক্যামব্রিজ চেয়ারম্যান হন। নাইটিঙ্গেলকে মেডিকেল ট্যুরিজমে অগ্রদূত ভাবা হয়। 1856 সালে অটোমান সাম্রাজ্যের স্পা বর্ণনা করে তার চিঠিগুলোর জন্য তিনি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার নানান দিক তুলে ধরেন, যেগুলো সুইজারল্যান্ডের তুলনায় সস্তা ছিল। নাইটিঙ্গেল সেন্ট থমাস হসপিটালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠার জন্য ট্রেনিংয়ের ফান্ড থেকে 85,000 ফ্রাঙ্ক পান। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকাগণ 1865 সালে 16 মে থেকে কাজ শুরু করে। বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ লন্ডনের একটি অংশ। তিনি আইলেসবারিতে তার বোনের বাড়ি ক্লেডনের কাছে উপস্থিত হয়ে বাকিংহামে হাসপাতালের জন্য অনুদান সংগ্রহ করেন। নাইটিঙ্গেল নোটস অফ নার্সিং নামক বই লিখেন। এই বই নাইটিঙ্গেল স্কুল সহ অন্যান্য নার্সিং স্কুলের পাঠ্যসূচির ভিত্তি হিসেবে কাজ করে। যদি এই বাড়িতে সাধারণ স্বাস্থ্যসেবার জন্য লেখা হয়েছিল, নাইটিঙ্গেল লিখেন, প্রতিদিন পরিষ্কার থাকার জন্য জ্ঞান অথবা নার্সিংয়ের জ্ঞান, অন্য কথায় কিছু নিয়মাবলী এবং যা নিয়ে যাবে রোগমুক্ত অবস্থা অথবা রোগ থেকে মুক্ত করবে আর ভালো করবে। এটা সার্বজনীন জ্ঞান যা সবার থাকা উচিত। চিকিৎসা শাস্ত্র থেকে কিছুটা আলাদা, যেটা নির্দিষ্ট পেশার মানুষের সীমাবদ্ধ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এত অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। আমরা যারা নার্সিং প্রফেশনে আছি, আমাদের উচিত সবাইকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, কারণ নার্সিং একটি মহৎ পেশা। এই পেশাতে যেমন আমরা সম্মান পাবো, তেমনি আমরা আল্লাহর কাছে অনেক দামি হব। আল্লাহ আমাদের অনেক ভালো করবে, কারণ এক অসুস্থতার সময় আমরাই রোগীদের পাশে সব থেকে বেশি সময় থাকি।